কতটা কঠিন চ্যালেঞ্জ, হাতে সময় কম, শ্রমিক ভট্টাচার্য টেস্ট প্লেয়ার, তুমি যে আবেদন সবাই মিলে একসঙ্গে লড়ার আবেদন দিয়েছো তা কংগ্রেস বাম একই সঙ্গে পর মুহূর্তে নস্যাৎ করে দিয়েছে, অর্থাৎ বিজেপিকে তার বিরোধী ভোট ভাগাভাগির বাস্তবতা মেনে কংগ্রেস এবং বামেদের সঙ্গে লড়ে তৃণমূলকে চ্যালেঞ্জ দিতে হবে। সম্ভব 10 মাসের মধ্যে? আমরা তৃণমূলকে হারাবো, তৃণমূল হারতে চলেছে, তৃণমূল হারবে, এবং আমরা নবান্ন থেকে নয়, আমাদের 2026-এর মুখ্যমন্ত্রী রাইটার্স থেকে সরকার পরিচালনা করবেন। কোন জাদুমন্ত্রে বারবার শ্রমিক লোকসভা এবং বিধানসভা জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে, তাদের পরিচালনায় ভোট হয়, বারবার তোমরা এই রাজ্যে অন্তত অভিযোগ করো যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, নানা ক্ষেত্রে আমরা আক্রান্ত হয়েছি। 2021-এর নির্বাচনে তোমার এই ভরসাটা আসছে যে 26-এ এই ছবিটা পাল্টাবে? মানুষের উপরে বিশ্বাস। মানুষ তো গুন্ডাদের প্রতিহত করবেন না, করবে তো নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং পৃথিবীর কোন সুষ্ঠু ভোটের স্বার্থে। যুগে যুগে সমস্ত গুন্ডা বাহিনীকে ধ্বংস করেছে মানুষ। মানুষ যদি খালি হাতে বাস্তিলের দুর্গ ভেঙে দিতে পারে, মানুষ যদি বার্লিনের পাঁচিল ফেলতে পারে, মানুষ যদি পূর্ব ইউরোপে হেজিমনিকে শেষ করতে পারে, মানুষ যদি ইদি আমিনের মতো শাসককে দেশ থেকে সরাতে পারে, তাহলে এই মানুষই পারবে। বর্তমান পৃথিবী আরেকটা স্টালিন চায় না, আরেকটা পলপট চায় না, আরেকটা হিটলার চায় না, আরেকটা মুসলিনি চায় না। একটা সময় ছিল যখন আমি বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস জাগাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, এবং সিপিএম হারতে চলেছে। তো তিনি তখন ছিলেন স্বপ্নের মেঘবালিকা, বিশ্বাস করাতে পেরেছেন, কিন্তু সেই স্বপ্নের মেঘবালিকা আজকে ঠাকুরমার ঝুলি। আজকে মানুষ বলছেন যে জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। সুতরাং তিনিও তার অবস্থান থেকে সরে এসেছেন, মানুষ তাকে গ্রহণ করেছে, তাকে পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যানের সময়।